এক শরীর আছে যে নিজেকে খুঁজে পেতে চায়, নিজেকে আবার ফিরে পেতে চায়। আর আমি কৈলাসে তখনই ফিরবো যখন নিজেকে খুঁজে পাবো, নিজেকে ফিরে পাবো। না হলে আমি কৈলাসে যাব না, কৈলাসে যাব না, কৈলাসে যাব না। আপনার পরীক্ষার প্রথম ধাপ হল অগ্নি। যদি আপনি আজ রাত পর্যন্ত এই দুই পাষাণের মাধ্যমে অগ্নির আহ্বান করতে পারেন আর সেই অগ্নি আমার কাছে নিয়ে আসতে পারেন কোনো রকম শক্তি প্রয়োগ না করে, একজন সাধারণ মানুষের মতন, তাহলে আপনি সফল হবেন, আমার শিষ্যা হবেন। যদি সমর্পণ সত্য হয় তাহলে মৌনতাও মন্ত্র হয়ে যায়, আর পাষাণ অগ্নি। আমি চেষ্টা করছি। না গণেশ, এ আমার পরীক্ষা, আর এটা আমাকেই পূর্ণ করতে হবে। এক্ষুনি অগ্নির একটা ফুলকি দেখতে পেলাম আমি। তুমি চেষ্টা করে যাও। এবার বিদ্রোহ হবে, বিরোধ হবে। সময় এসে গেছে, এবার আমাদের অসুরদের ক্রোধাগ্নিতে সমগ্র স্বর্গলোক জ্বলবে।
মাতা, কেন এত পরিশ্রম করছো? তুমি যদি বলো অগ্নি কি, সাক্ষাৎ অগ্নিদেবকে এখানে নিয়ে আসবো। না গণেশ, এ এক সাধারণ নারীর যাত্রা, অসাধারণ শক্তির নয়। এ আমায় শক্তির ব্যবহার না করেই পূর্ণ করতে হবে। আমার তো মনে হয় মাতা, পিতা জেনে বুঝে তোমাকে এমন পাথর দিয়েছে যা দিয়ে অগ্নি জ্বালানোই যাবে না। অগ্নি প্রজ্বলিত হয়েছে, অগ্নি প্রজ্বলিত হয়েছে। তুমি করে দেখিয়েছো মাতা, অগ্নি প্রজ্বলিত হয়েছে। আমি বলেছিলাম না গণেশ, তোমার পিতা ক্রোধ করতে পারেন, ছলনা নয়। কি নিজের শক্তিকে কেমন বিপত্তিতে ফেলছেন মহাদেব? এটাও তো দেখুন দেবী, যে কার পরীক্ষা হচ্ছে। অসাধারণ শক্তির পরীক্ষাও তো কঠিন হবে, তাই না? এটি দেবী পার্বতীর যাত্রার শুভারম্ভ। কেমন যাত্রা? এর উত্তর আপনি শীঘ্রই পেয়ে যাবেন দেবী, কারণ মহাদেব যা কিছু করেন তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। আমি কেবল এটুকুই জানি যে এবার মহাদেবের উদ্দেশ্য আর দেবী পার্বতীর যাত্রা একে অপরের সঙ্গে সংযুক্ত। যদি এর উদ্দেশ্য মহাদেবের সঙ্গে যুক্ত থাকে, তবে দেবী পার্বতীর জন্য শক্তি ছাড়া তা সম্পূর্ণ করা অসম্ভব হবে।
আকাশে কালো মেঘ দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার সাহায্যের প্রয়োজন পড়বে আপনার। হর হর মহাদেব। মাতা, কষ্ট হচ্ছে তাই না? শিবের পরীক্ষায় সফল হওয়ার জন্য আমি সব আঘাত, সব কষ্ট সহ্য করব। আমি এই যজ্ঞে উপস্থিত সবার মনোবাসনা পূর্ণের বরদান করছি, পূর্ণের বরদান করছি, পূর্ণের বরদান করছি। যে আসবে সন্তুষ্ট হয়ে ফিরবে, সন্তুষ্ট হয়ে ফিরবে।